নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তো এখন তো শীতকাল পড়ে গেল, তো আমি একটা কেক বানাচ্ছিলাম। তা ভাবলাম আপনাদের সেই রেসিপিটা পুরো দেখাই। তো কেকটা যার জন্য বানাচ্ছি, যে উপলক্ষে, সেটাও আমি আপনাদের দেখাবো। আমাদের বাড়িতে না নাতি হয়েছে, মানে আমার হাজবেন্ডরা 6 ভাই, তার মধ্যে আমার বড় ভাসুরের ছেলের ছেলে হয়েছে। তো ভীষণ আনন্দ। 16-17 বছর পর বাড়িতে একটা পুচকু সোনা আসবে, সেই আনন্দতে কেক বানাতে বসে গেলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই আপনাদের বলি, ডিসেম্বর মাস শুরু, আর আমাদের ডিসেম্বর মাসেই ফসকেটার বাচ্চাটার জন্ম হয়েছে। তো কেক তো কাটতেই হবে। কেক বানাচ্ছি আজকে। তো কফি কেক বানাবো আমি, নানা রকমের ফ্লেভার হয়। আমি আজকে কফি কেক বানাবো। তো দেখো, কফি নিয়ে নিয়েছি, আর এখানে ময়দা, আর এটা দেখো চিনি গুঁড়িয়ে নিয়েছি, আর এটা তো বেকিং পাউডার আর বেকিং সোডা তো লাগবেই। আর এই দেখো আমন্ড দুধটা আমি নেবো। আর এই দেখো এই জায়গাটায় কাজু নিয়েছি, কিশমিশ, আর এটা চিড়ি, মশলা চিড়ি। আর এখানে সাদা তেল লাগবে। তো আমি প্রত্যেকটা স্টেপ বাই আপনাদের দেখাবো, আপনারা মনে করলেই যখন তখন বানিয়ে খেতে পারবেন। তো দেখুন, আমি কাপ মেপে সব নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, কেকটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম 2 কাপ চিনি গুঁড়ো, তারপর নিয়ে নিলাম দেখো 2.5 কাপ ময়দা। তো সমস্ত উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর 4 চামচ দেখো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো পরিমাণ মতন কফিও দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পরিমাণটা ভেবে দেবেন কতটা দেবেন। তো দিয়ে দিলাম। আর দেখুন, এখানে মগে গরম জল কুসুম গরম করে নিয়েছিলাম। তো প্রত্যেকটা উপকরণ দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা কিন্তু খুব সুন্দর করতে হবে, যাতে স্মুথ হয়। ভালো মেশানোটা হলে কিন্তু কেক দারুণ হবে। দেখুন, এই পজিশন এসে গেছে। এবার দিয়ে দেবো আমি সাদা তেল। সাদা তেলটা কিন্তু বুঝেই দেবেন, 1/2 কাপের মতন, কারণ তেলটা দিলে ভীষণ সফট হয় কেক, তাই জন্য আমি তেলটা দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা কেমন এসেছে, বুঝতে পারছেন তো? ভালো করে মিশিয়ে নেবেন। তারপর দেখুন, বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিলাম, 2 চামচের মতো করে দিয়ে দিলাম। তা আবার ভালো করে মিশিয়ে নিলাম। প্রত্যেকটা উপকরণ কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখো, একটা বাটিতে কাগজের সঙ্গে তেল ব্রাশ করে নিলাম, সাদা কাগজ বিছিয়ে আর তেল ব্রাশ করে নিলাম। আর কিছু ড্রাই ফ্রুটও দিয়ে দিলাম, ওই আমন্ড, বাদাম, কাজু, কিশমিশ সব রেখেছিলাম গুছিয়ে, সেগুলো দিয়ে দিলাম। ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়ে বাটিতে আমি ঢেলে দিলাম। দিয়ে ভালো করে দেখো, আমি গ্যাসে আবার বসিয়ে দেবো। তার আগে আমি বালি বসিয়ে দিয়েছিলাম, বালিটা গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তা প্রথম দিয়ে আবার ফুটোটা বন্ধ করছিলাম। ওই যে আমার বাস যেটা দিয়ে ঢাকা দিয়েছিলাম, ঢাকনা, সেটা তার পুরোটাই ঢাকা দিয়ে দিলাম। ভালো 5 মিনিট জোরে দেব, তারপরে 15 মিনিট একদম লো আঁচে রাখবো। তো দেখেছেন তো, একদম সহজ কেক বানানো। 5 মিনিট হাইয়ে দিলাম, তারপর 10 মিনিট কিংবা 15 মিনিট একদম লোতে দিয়ে রাখবো। ওই গরম হিটেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, কেকটা পুরো তৈরি হয়ে গেছে। তো দেখাচ্ছি, দেখো। আরে দেখো, কেকটা ওই কাজু বাদাম দিয়ে স্মাইল একটা সুন্দর তৈরি করতে চেয়েছিলাম, তো হয়নি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। না জানো নজর লাগে আমার নাতি, তাই দিয়ে দিলাম নজর কাঠি। ভালো থাকো সোনা, ভালো থাকো। একদম ছোট, ওর মা নামতে পারিনি বলে মা মামার বাড়িতে গাড়িতে করে চলে গেছে, আর বাড়িতে ওর ঠাকমা নিয়ে এসেছে।
তো আমাদের বংশের প্রদীপ প্রথম, আপনারা সবাই কিন্তু আশীর্বাদ করবেন ও যাতে ভালো থাকে। তো তোমার বাড়ি চলো, তোমার বাড়ি চলো। দেখো বন্ধুরা, ও তো ছোট, ওকে একটুখানি সামান্য মধু দিচ্ছি। আমার গোপাল মিষ্টি মুখ করে দিলাম, দেখেছেন তো, মধু দিয়ে মিষ্টি মুখ করে দিলাম। ভালো থাকো আমার লাড্ডু গোপাল, ভালো থাকো সোনা। দেখ না হাত পাত করছি বাবা গো। নমস্কার করে নিলাম। হ্যাঁ, সোনা দাদা, সোনা দাদা কই? হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। লাড্ডু গোপালের কেক হয়েছে। ও না ও এই খাবে তো, খিদে পেয়েছে আমার দাদার, খিদে পেয়েছে। তাড়াতাড়ি আনো ক্ষীর সাথে মাখন মনি। চুপ করে আছি দাদা। আমাদের বংশের প্রদীপ নিয়ে রে, ওর আলো করে এসেছো। হ্যাঁ, আর ওরকম খাওয়ানো বললে হবে? ও খুব অসুস্থ, সবে এসেছে তো, 2-3 দিনের ব্যাপার, সুস্থ হয়ে যাক। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমার নাতিকে কিন্তু অবশ্যই আশীর্বাদ করবেন সবাই। দেখুন খাইয়ে দিতেই ঘুমাচ্ছে, খাইয়ে দিতেই ঘুমাচ্ছে। মার জল দেবো না একটু।